শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যাকাণ্ডে আটকদের পরিচয় কি জানা গেছে কিনা এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দেওয়ার যে ইস্যুটি কেন ফের আলোচনা এলো? দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত উত্তর 24 পরগনার বারাসাত জেলা আদালতে। সেখানে এসিজেএম এর আদালতে তিন যে সুপার কিলার মাস্টার মাইন্ড তাদেরকে কিন্তু আদালতে তোলা হলো। এই তিনজনের নাম হচ্ছে ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। এই যে ময়ঙ্ক রাজ মিশ্র আর ভিকি মৌর্য এরা হচ্ছে বিহারের বক্সার জেলার বাসিন্দা, আর রাজ সিং হচ্ছেন উত্তরপ্রদেশের বাসিন্দা বালিয়ার। এদেরকে ওই টোল প্লাজায় যে অনলাইন পেমেন্ট করেছিল সেইটা থেকেই কিন্তু সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করে আনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। বিচারক এখন হচ্ছে কদিন তাদেরকে জেল হেফাজত বা সিআইডি হেফাজত দেয় সেটা এখন দেখার। তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়ার কিন্তু আবেদন জানানো হয়েছে সিআইডির তরফ থেকে। ভারতীয় ন্যায় সংহিতার কেস নাম্বার 353 হচ্ছে 103/1, 111/2/A, 126/2, 3-5 এবং 61 এই বিএনএস ধারায় তাদেরকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে 25 এবং 27 আর্মস অ্যাক্টও দেওয়া হয়েছে। এখন দেখা যাক বিচারক এদেরকে রিমান্ডে দেবে সিআইডি, এবং তারপর পুলিশ এদের আরো জিজ্ঞাসাবাদ করে তারপর তাদের কার নির্দেশে তারা এই খুন বা হত্যাকাণ্ড করেছে সেটা জানা যাবে। এবার আসি যে শুভেন্দু অধিকারী আজকে ছিল প্রথম ক্যাবিনেট, এবং প্রথম ক্যাবিনেটে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে হচ্ছে সীমান্ত সুরক্ষা, যেখানটায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জমির অভাবে তার কাটা বেড়া দিতে পারেনি সেখানে তার কাটা বেড়া দেওয়া হবে। এছাড়াও পশ্চিমবঙ্গে যে আয়ুষ্মান ভারত অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে সরকারি বীমা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এতদিন পেত না, সেটাকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া যুব সমাজকে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করে চাকরি, আর তার সঙ্গে রয়েছে দুর্নীতি, অর্থাৎ প্রশাসনের যে সমস্ত নিয়োগ দুর্নীতি রয়েছে সেগুলোকে কিন্তু দ্রুত কমিশনের মাধ্যমে সেগুলোকে নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দেওয়ার একটা নির্দেশিকা দিয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে।